আকাশে বাজছে গর্জন, বাতাসে ভেসে বেড়াচ্ছে প্রযুক্তির ঝলক। সিঙ্গাপুরের আকাশ যেন পরিণত হয়েছে বিশ্ব বিমানের মহাযুদ্ধে, যেখানে মিলেছে চমকপ্রদ অ্যারোবেটিক, আধুনিক প্রযুক্তি এবং বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলের ছোঁয়া। আকাশ জুড়ে চোখ ধাঁধানো বিমান প্রদর্শনী এবং শিল্পের নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে সিঙ্গাপুরের আকাশ হয়ে উঠেছে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু, সেই সঙ্গে শক্তি আর কৌশলের মহাযজ্ঞ। আধুনিক সব বিমান আর চোখ ধাঁধানো অ্যারোবেটিক প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী সিঙ্গাপুর এয়ার শো। গত ৩ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই দ্বিবার্ষিক এয়ার শো। এতে প্রদর্শিত হয়েছে আধুনিক বিমান, বিমানাংশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম। একই সঙ্গে আলোচনা টেবিলে উঠে এসেছে ক্রমবর্ধমান বিমানযাত্রার চাহিদা, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং দীর্ঘদিনের সরবরাহ সংকট সামলানোর চ্যালেঞ্জ। এয়ার শো চলাকালীন আমরা অন্যান্য দেশের অ্যারোবেটিক টিমের সাথে পারফর্ম করেছি এবং সর্বোচ্চ মানের সেরা ৫টি পারফরম্যান্স সম্পন্ন করেছি। প্রাণবন্ত আকাশপথের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের দর্শকদের কাছে আমাদের শুভেচ্ছা জানিয়েছি। এশিয়ার বৃহত্তম এই এয়ার শোতে ১,০০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ছিল বিমান নির্মাতা সংস্থা, এয়ারলাইন্স, অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধি দল। এছাড়াও এ শোতে অংশগ্রহণ করেছে এশিয়ার পরাশক্তি চীনও। বেই অ্যারোবেটিক টিমের পারফরমেন্স আজ আমার মনে গভীর ছাপ ফেলেছে। দলটি তাদের ফরমেশনে বিশেষ করে পেশাদার গুণমান প্রদর্শন করেছে, যেগুলি খুব পরিষ্কার এবং অভিন্ন। চীনা অ্যারোবেটিক দলের শোটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। আমি সত্যটি খুবই পছন্দ করেছি। তবে দেখার মতো ছিল পাইলটদের বিমানের দুর্দান্ত ক্ষমতা এবং নিয়ন্ত্রণ। সামরিক বিশ্লেষকদের মতে বিশ্ব বেসামরিক বিমান চলাচল শিল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। মহামারীর পর ঘুরে দাঁড়াতে ব্যস্ত এয়ারলাইন্সগুলো বহর বাড়াচ্ছে। অন্যদিকে নির্মাতারা এখনও সরবরাহ শৃঙ্খলের জট এবং বাণিজ্যিক বিধিনিষেধের সঙ্গে লড়াই করে চলেছে। তবে এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি তুলনামূলকভাবে আরও অন্তর্মুখী হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের দিকেও নজর রাখছে দেশটি। নাহিদা রিন্থি, ৭১।